বিভিন্ন বড় শিল্প গ্রুপের ব্যালেন্স শিটে টাকা থাকলেও বাস্তবে তার অস্তিত্ব নেই। তাদের সব টাকা পাচার হয়ে গেছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। শনিবার বিআইডিএস এর বার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় গত 3টি নির্বাচন ত্রুটিপূর্ণ ছিল বলে মন্তব্য করেন অধ্যাপক রেহমান সোবহান। বলেন, দেশের প্রধান রাজনৈতিক দলগুলো অগণতান্ত্রিক। শ্বেতপত্র প্রতিবেদনের তথ্য বলছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 2009 থেকে 2023 সালের মধ্যে 28 লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ, ব্যবসায়ী, আর্থিক খাতের রাঘব বোয়াল ও আমলারা এই পরিমাণ অর্থ পাচার করেছেন। বিআইডিএস এর বার্ষিক সম্মেলনেও আলোচনায় উঠে আসে অর্থ পাচারের দিকটি। এ সময় পরিকল্পনা উপদেষ্টা বলেন, দেশের জনগণ ব্যাংকে টাকা রাখলেও সে টাকা ব্যাংকে এখন আর নেই। বড় বড় কোম্পানির সব টাকা বাইরে চলে গেছে। ব্যালেন্স শিট এখন দেখা যাচ্ছে, এগুলোতে ব্যালেন্স শিটে অনেক টাকা আছে, কিন্তু আসলে কোনো দেশের ভিতরে কোনো রিসোর্স নাই। তিনি বলেন, প্রতিযোগিতামূলক অর্থনীতিতে উদ্ভাবন এবং মানব সম্পদে গুরুত্ব দেয়া গেলে মধ্যম আয়ের ফাঁদ থেকে বের হওয়া সম্ভব। আমরা 2বার কোয়ালিফাই করেছি, এখন আমাদের যাওয়ার সময় হয়েছে, উত্তরণে যাওয়ার সময় হয়েছে এলডিসি থেকে বেরিয়ে আসার। সম্মেলনে মধ্যম আয়ের ফাঁদ ও চ্যালেঞ্জ নিয়ে বিশ্বব্যাংকের পক্ষ থেকে প্রতিবেদন তুলে ধরা হয়। বলা হয়, এই ফাঁদ থেকে বাঁচতে পুঁজির সঠিক ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি মেধা ও দক্ষতা বাড়াতে হবে। এ সময় রাজনৈতিক দলগুলোর সমালোচনা করেন অধ্যাপক রেহমান সোবহান। দেশের প্রধান রাজনৈতিক দলগুলো অগণতান্ত্রিক। গত 3 নির্বাচন ছিল ত্রুটিপূর্ণ। সেই নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরা কেবল রাবার স্টাম্পের মতো কাজ করতেন। তারা নিজ নিজ এলাকায় রীতিমতো জমিদার হয়ে যান। এতে স্থানীয় সরকার অকার্যকর হয়ে পড়েছিল। এ সময় জানানো হয়, অন্তর্বর্তী সরকার বড় ধরনের সম্পদের স্বল্পতায় আছে। এই সংকটের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, মানব সম্পদ উন্নয়নে বিনিয়োগ বাড়ানো কঠিন বলে মন্তব্য করেন আলোচকরা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অতীতে গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধি এবং এ খাতের সংকটের জন্য দায়ী খোদ ব্যবসায়ীরাই। তাই এখন থেকে উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোনো প্রকল্পের অনুমোদন দেয়া হবে না বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা। শনিবার ঢাকা চেম্বার আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। গেল বছর গ্রাহক পর্যায়ে 3 দফায় 15% বাড়ানো হয় বিদ্যুতের দাম, আর চলতি বছর বেড়েছে একবার। বর্তমানে খুচরায় ইউনিট প্রতি বিদ্যুতের দাম 8 টাকা 95 পয়সা। ডিসিসিআই আয়োজিত সেমিনারে উঠে আসে, তেল, কয়লা ও এলএনজি আমদানিতে অতিরিক্ত টাকা খরচ হওয়ায় দেশে বিদ্যুতের দাম বাড়ছে। বক্তারা জানান, শুধু টাকার অবমূল্যায়নের কারণেই গেল 3 বছরে গ্যাস থেকে উৎপাদিত প্রতি কিলোওয়াট বিদ্যুতের দাম 10 টাকা বেড়েছে। কয়লার ক্ষেত্রে বেড়েছে 2 টাকা 67 পয়সা, আর আমদানিতে খরচ বেড়েছে প্রায় 62%। আমদানির দাম পড়ছে 55 থেকে 57 টাকা। আমরা নিজস্ব যে গ্যাস কিনছি, যেটা আমাদের পেট্রোবাংলা, বিজিএফসিএল এবং এসজিএফএল, সিলেট গ্যাস, বাকরাবাদ গ্যাস থেকে যে আমরা গ্যাস কিনছি, সেটা আমরা কিনছি 1 টাকা পার মিটার কিউবে। বাপেক্স থেকে আমরা যে গ্যাসটা কিনছি, সেটা কিনছি আমরা 4 টাকা পার মিটার কিউবে। আমাদের নিজস্ব সরবরাহ যদি বাড়ে, তাহলে এটা কমে গিয়ে 20 টাকা 18 টাকায় চলে আসতে পারে। বিদ্যুতের দাম নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার আহ্বান জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। এছাড়া এলএনজি আমদানি কমিয়ে নিজস্ব গ্যাস উত্তোলন বাড়ানোর পরামর্শ তাদের। গ্যাস এক্সপ্লোরেশনের জন্য আমাদের এখন ঝাঁঝরা করে ফেলতে হবে সবখানে, যত পারি। আপনারাও ইউ শুড কন্ট্রিবিউট, ইউ শুড অলসো কাম ফরওয়ার্ড টু হেল্প দ্য গভর্নমেন্ট টু ডু এক্সপ্লোরেশন। আমি অনেক আগে বলেছিলাম বিজনেস পিপলদেরকে, আপনারা কেন কিছু ড্রিলিং করেন না? এ সময় জ্বালানি উপদেষ্টা বলেন, বিগত সরকারের সময় কোনো প্রতিযোগিতা ছাড়া শুধু দলীয় ও পরিচিতদের মাঝেই বিদ্যুৎ কেনাবেচা হয়েছে। এখানে তো আমাদের বাংলাদেশি উদ্যোক্তারা আছে, বাংলাদেশি ব্যবসায়ীরা আছেন। তারা কি একটু অনুশোচনা করেন যে জাতিকে যে তারা এই বিদ্যুতের উচ্চ মূল্য চাপিয়ে দিয়েছেন? তারা কি জাতিকে ক্ষতিপূরণ দেবেন তাদের আচরণের জন্য? শিল্প খাতে জ্বালানির ঘাটতি মেটাতে সাময়িক সমাধান হিসেবে ভোলা এলএনজি স্টেশন উন্মুক্ত করা হয়েছে বলেও জানান জ্বালানি উপদেষ্টা। সেখান থেকে আপনারা এলএনজি করে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অক্টোবরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে 8.30%, যা গত 40 মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে 2021 সালের মে মাসে সর্বনিম্ন 7.55% প্রবৃদ্ধি ছিল। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে উঠে এসেছে তথ্য।
খাত সংশ্লিষ্টরা বলছেন, জুলাই আগস্টের অভ্যুত্থানের পর রাজনৈতিক পরিস্থিতি এখনো স্থিতিশীল হয়নি। এ অনিশ্চিত পরিবেশে নতুন বিনিয়োগ হচ্ছে না। আবার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ধারাবাহিকভাবে নীতি সুদহার বাড়ছে, এতে ব্যাংক ঋণের সুদহার অনেক বেড়েছে। তাই উচ্চ সুদের ঋণ নিয়ে বিনিয়োগে পিছু হাঁটছেন ব্যবসায়ীরা। এতেও বেসরকারি খাতের প্রবৃদ্ধি কমেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের অক্টোবরে ব্যাংক খাতের ঋণের স্থিতি দাঁড়িয়েছে 16,56,202 কোটি টাকা। সারা দেশের মতন চট্টগ্রামেও বোতলজাত সয়াবিন তেলের সংকট তীব্র আকার ধারণ করেছে। দোকানপাটে খোলা তেল মিললেও তা চাহিদার তুলনায় কম। সেই সাথে বাজারে একেবারেই নেই 1 ও 2 লিটারের বোতল। ডিলার ও খুচরা বিক্রেতাদের দাবি, দাম বাড়াতে বাজারে কৃত্রিমভাবে এই সংকট তৈরি করা হয়েছে। এই সুযোগে খুচরা দোকানে কিনে রাখা সয়াবিন তেলের দাম বাড়িয়ে দেয়া হচ্ছে বলে তারা। খাতুনগঞ্জে খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে লিটার প্রতি 116 টাকায়, আর 1 লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 164 টাকা। বিক্রেতারা বলছেন, শুধুমাত্র একটি কোম্পানির তেলই পাচ্ছেন তারা। অন্যান্য বিপণনকারী বোতলজাত সয়াবিন তেলের অর্ডার নিলেও একই উৎপাদকের অন্য ভোগ্যপণ্য নেয়ার শর্ত জুড়ে দিচ্ছেন। এলপিজি আমদানি ও বাজারজাতকারী প্রতিষ্ঠান জেএমআই ইন্ডাস্ট্রিয়াল গ্যাসের 2 দিনের পরিবেশক সম্মেলনও অনুষ্ঠিত হয়েছে। শনিবার চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারবকুণ্ডের 1 নম্বর টার্মিনাল চত্বরে জেএমআই এলপিজি বিজনেস পার্টনার্স মিটে ছিল নানা ধরনের আয়োজন। সারা দেশ থেকে 200 জন এলপিজি পরিবেশক, অটোগ্যাস স্টেশনের 70 মালিক সহ 3 শতাধিক অতিথি আলোচনা, খেলাধুলার প্রতিযোগিতা, জাদু প্রদর্শন সহ নানা আয়োজনে অংশ নেন। অনুষ্ঠানে পরিবেশকরা তাদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে কিছু সমস্যা এবং তা সমাধানের প্রস্তাবনা তুলে ধরেন। এ সময় জেএমআই গ্রুপের দীর্ঘযাত্রার পাশে থেকে শক্তি, সাহস ও এগিয়ে চলার পথে অনুপ্রেরণা দেওয়ায় সবাইকে ধন্যবাদ জানান গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রাজ্জাক। বলেন, পরিবেশকরাই ব্যবসার প্রাণ। প্রকৃতি নির্ভর কৃষি খামার গড়ে তুলেছেন খাগড়াছড়ির 14 কৃষি উদ্যোক্তা। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রচলিত সার ও কীটনাশকের পরিবর্তে খামারে ব্যবহার করা হয়েছে জৈব সার ও প্রাকৃতিক বালাইনাশক। আর চাষাবাদ পদ্ধতিতে রয়েছে কিছুটা ভিন্নতা। প্রকৃতির ভারসাম্য রক্ষা ও নিরাপদ কৃষি পণ্য উৎপাদনে এ ধরনের উদ্যোগ জরুরি বলছে কৃষি বিভাগ। বেতছড়ি খাগড়াছড়ির প্রত্যন্ত গ্রাম। এখানে গড়ে উঠেছে ভিন্ন ধরনের কৃষি খামার হিলস গার্ডেন অ্যাগ্রো ফার্ম, যে খামারে রোপণ করা হয়েছে হলুদ, আনারস, আমলকি, আমসহ বিভিন্ন প্রজাতির ফল, বনজ, ঔষধি গাছ। প্রচলিত রাসায়নিক সার ও কীটনাশকের পরিবর্তে এই খামারে ব্যবহার করা হয় কাঁচা নিম পাতা, আম পাতা, কাঁচা হলুদ সেদ্ধ থেকে তৈরি করা বালাইনাশক। আর সারের পরিবর্তে ব্যবহার করা হয় গোবর। বিষাক্তকর জিনিস বা ক্রয় করি না, আমরা নিজেরাই জৈব বালাইনাশক তৈরি করে আমরা গাছে পোকামাকড় মারার জন্য আমরা গাছে নিজেই তৈরি করে থাকি। ফল ফসলের গাছ অথবা সুপারির গাছ এগুলো আমরা লাগাইতেছি বা করতেছি, কোনো সার বিষের কোনো কারবার করি না। আমরা এখানে সব আমরা নিজে হাতে তৈরি করে গাছের পাতা ফুতা দিয়ে এগুলা দিয়ে তৈরি করে আমরা নিজেরা ওষুধ স্প্রে করি। নিরাপদ কৃষি গড়ে তোলার পাশাপাশি পরিবেশ ও প্রকৃতি রক্ষায় নেওয়া হয়েছে এমন উদ্যোগ। শুধু তাই নয়, কৃষি পরিবেশ রক্ষায় এ ধরনের উদ্যোগ জরুরি বলে মনে করছেন উদ্যোক্তারা। খাবার খেয়ে যাতে মানুষ অসুস্থ না হয়, খাবারটাই যাতে মানুষের ওষুধ হিসেবে কাজ করে। আমাদের এই বাগানের উৎপাদিত সমস্ত ফল ফসল মানুষের জন্য উপকারী হিসেবে কাজ করবে। প্রকৃতির ভারসাম্য রক্ষা ও নিরাপদ কৃষি পণ্য উৎপাদনের এ উদ্যোগ জরুরি বলছে কৃষি বিভাগ। এটা নিঃসন্দেহে এলাকাতে একটি আলোড়ন সৃষ্টি করবে এবং আমরা কৃষি বিভাগ এটাকে সাধুবাদ জানাই। তার এই প্রোডাকশনকে, তার এই উদ্যোগকে প্রশংসনীয় উদ্যোগ, এবং আমি মনে করি তার এই উদ্যোগটা আস্তে আস্তে সকলের কাছে ছড়িয়ে যাবে। প্রাথমিকভাবে 5 একর আয়তনের পাহাড়ের কৃষি খামারের পাশাপাশি পরিবেশ বান্ধব পর্যটন গড়ে তোলার স্বপ্ন দেখেন এই খামারের উদ্যোক্তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের বাজারে আলুর সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে আলু আমদানিতে শুল্ক কমানোর সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু
ভারতে স্লট বুকিং বন্ধ থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি সম্ভব হচ্ছে না। বিষয়টি নিয়ে দুদেশের সরকারের উচ্চ পর্যায়ে বৈঠক মীমাংসা হলে বন্দর দিয়ে আলু আমদানি শুরুর সাথে সাথে দাম কমে আসবে বলে দাবি আমদানিকারকদের। আলু সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে গত 5 সেপ্টেম্বর আলু আমদানিতে শুল্ক কমিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। এরপর আলুর দাম নিয়ন্ত্রণে বন্দর দিয়ে আমদানি শুরু করে, যা অব্যাহত ছিল। কিন্তু হঠাৎ করে আলুর দাম বৃদ্ধির অজুহাতে গত 1 ডিসেম্বর থেকে রপ্তানিতে স্লট বুকিং বন্ধ করে দেয় পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু ইন্ডিয়ান যে শুল্ক আপনার স্লট বুকিংয়ের যে ঝামেলাটা আছে, এটা এখনও উপর থেকে এখনো ঠিক হয় নাই। আমরা এলসি করা আছে, আমাদের মাল আমাদের উপরে এখনো বায়না দেওয়া আছে, কিন্তু ওই পার থেকে তো আমরা এখন পর্যন্ত এলসি আমদানি করতে পারছি না আলু। এখন ওই পারে ঝামেলা ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমাদের শুল্ক কমলেও তো কোনো বুদ্ধি নাই, আমাদের কোনো নিয়ে আসার মতো কোনো ব্যবস্থা নাই আমাদের। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।